কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A2 পেপারটি তোমরা যারা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করায় একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল, দেখো, সজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। সজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অবশ্যই তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। প্রশ্নটি ছিল তোমাদের, সজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, এই কোশ্চেনের অ্যান্সারটি অবশ্যই তোমরা যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। দেখো, উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, সুবিখ্যাত গোয়েন্দা কাহিনীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের অন্যতম জনপ্রিয় কাহিনী সজারুর কাঁটা। উপন্যাসের নায়িকা তথা প্রধান চরিত্র দীপা। মূলত উপন্যাসটি তারই জীবনের কথা। রক্ষণশীল পরিবারের কন্যা, প্রণয়াসক্তা কিশোরী, দেবাশিসের সদ্য বিবাহিত অবুঝ নববধূ এবং সংকটময় মুহূর্তে বাস্তবের প্রকৃত তাৎপর্যের অনুভবকারিণী গৃহবধূ ইত্যাদি নানারূপে দীপাকে আমরা আলোচ্য উপন্যাসে দেখতে পাই। বলা হয়েছে, কলকাতার এক সম্ভ্রান্ত উচ্চ শিক্ষিত তথা প্রাচীনপন্থী পরিবারের মেয়ে দীপা। মেয়েদের স্কুল থেকে সিনিয়র কেমব্রিজ পাস করা দীপার বাড়ির বাইরে একা একা যাওয়ার স্বাধীনতা ছিল না। পড়াশোনার সমাপ্তির পর পাল্টির ঘর থেকে তার বিবাহের সম্বন্ধ শুরু হয়। ততদিনে বাড়িতেই থাকে। গৃহকর্মে রান্নাঘরে মাকে সাহায্য করে, অবসর সময়ে গল্প উপন্যাস পড়ে, রেডিওতে গান শোনে। বাড়ির মধ্যে স্বাভাবিক আচরণের দ্বারা সকলের মন জয় করে নিলেও সে নিজে মন তার বিদ্রোহ ভরা। আর মনের একটা স্বাধীন সত্তা আছে, নিজস্ব মতামত আছে। সে মুখ বুজে বাড়ির শাসন সহ্য করে বটে, কিন্তু তার মনে সুখ নেই। মেয়ে হয়ে বাংলাদেশে জন্মেছে বলে কি তা কোনো স্বাধীনতা নেই? তবে বাড়ির বাইরে না বেরোলেও তাদের বাড়িতে আসা অতিথি বা দাদার বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে কথা বলা, গান বাজনা শোনা ইত্যাদি কেউ আপত্তি করতো না। দীপার এইসব ভালো লাগতো। তার বন্দি জীবনে এগুলি যেন একটু একটু করে প্রাণ সঞ্চারী হয়ে উঠেছিল। এই সব ক্রিয়াকর্মে তার মন ভারী উৎফুল্ল হয়ে উঠত। যদিও বাইরে তার বিকাশ খুবই অল্প চোখে পড়ত। দীপা ভারী চাপা প্রকৃতির মেয়ে। হেন সদ্য তরুণী বাড়িতেই থেকে যৌবনের স্বভাব ধর্মে দাদার এক বন্ধুর প্রতি প্রণয়াসক্ত হয়ে উঠল। তাদের মধ্যে জাতপাতের ব্যবধান থাকা সত্ত্বেও তারা সকলের অজ্ঞাতসারে নিজেদের প্রেমকে এগিয়ে নিয়ে যেতে থাকলো। চাপা স্বভাবের হলেও দীপার সাহস ছিল প্রবল, সঙ্গে কিছুটাই একগুঁয়েমিও ছিল। তাই প্রেমিকের সঙ্গে পরামর্শ করে নিজের বিয়ের কথাটা সে নিজেই বলল তার ঠাকুরদাদা রিটায়ার্ড প্রিন্সিপাল উদয় মাধব মুখুর্জিকে। দাদু, আমি একজনকে বিয়ে করতে চাই, কিন্তু তার জাত আলাদা। আপনার আপত্তি আছে? বলা বাহুল্য, প্রাচীনপন্থী ঠাকুরদাদা এবং তার বাড়ির লোক এ প্রস্তাবে তো রাজি হয় না। বরং সব কিছু জানাজানি হওয়ার পর বাড়িতে তার প্রতি শাসন এবং নজরদারি আরও বেড়ে গেল। অবশ্যই এই বিষয়ে দীপা আশ্চর্য রকম শান্ত হয়ে যায়। তার মধ্যে বিদ্রোহের কোনো লক্ষণ প্রকাশ পায় না। তারপরেই একদিন প্রেমিকের সঙ্গে পরামর্শ করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে রাস্তায় তার দাদা বিজয়ের হাতে ধরা পড়ল। প্রথমে বাড়িতে ফিরতে আপত্তি করলেও দাদার ভয়ে অপমানিত দীপা বাড়ির পথে পা বাড়ালো। তাহলে দীপার দাদার নাম কী ছিল? বিজয়। দীপার বুক ফেটে কান্না এলো। রাস্তার মাঝখানে একই কেলেঙ্কারি। তোমাদের এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি তুলেও তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। দীপার বুক ফেটে কান্না এলো, রাস্তার মাঝে একই কেলেঙ্কারি। এখনই হয়তো চেনা লোক কেউ দেখতে পাবে। দীপা কোনো মতে দুরন্ত কান্না চেপে বড়শির মাছের মতো বাড়ির দিকে ফিরে চলল।
শিক্ষিত পরিবারের মধ্যেও স্ত্রীর স্বাধীনতার বিষয়ে কতখানি আপত্তি বর্তমান ছিল দীপার প্রেমকে অস্বীকৃতির মধ্য দিয়ে তার পরিবার তা বুঝিয়ে দেয়। এরপরে তার অমতে জোর করে তার বিয়ে দেওয়া হয় সুপাত্র শিক্ষিত ব্যবসায়ী দেবাশিসের সঙ্গে। তাহলে দীপার স্বামীর নাম ছিল দেবাশিস। দেবাশিসের পক্ষে দীপার পূর্ব প্রণয়ের কথা জানা সম্ভব নয়। তার আত্মীয় প্রয়োজন কেউ নেই। সে তার শূন্য জীবনের সুখ স্বপ্নের মাতোয়ারা হয়ে যখন দীপাকে নিয়ে ভালোবাসা বাঁধতে উদ্যত, তখন দীপার মুখ ফুটে বেরিয়ে এলো অপ্রকাশিত সত্য। আপনি আমাকে ক্ষমা করুন, আমি অন্য একজনকে ভালোবাসি। বাড়ির লোক জোর করে আমার বিয়ে দিয়েছে। ফুলশয্যার রাতে নববধূর মুখ থেকে এমন কথা শোনার পর দেবাশিস তাকে ডিভোর্সের প্রস্তাব দেয়, কিন্তু পারিবারিক সমস্যা ও সামাজিক লোকলজ্জার ভয়ে দীপা সে প্রস্তাব সমর্থন না করে দেবাশিসের বাড়িতে থেকে যাওয়ার অনুরোধ জানায় এবং লোকচক্ষে স্বামী স্ত্রী অভিনয় চালিয়ে যেতে সম্মত হয়। এক্ষেত্রে 17-18 বছরের নাবালিকা স্ত্রীর মনস্তত্ত্ব দেবাশিস বুঝতে না পারলেও মনে মনে ভাবে। তাহলে দীপার বয়স কত ছিল? 17 থেকে 18 বছর। এরা বড় স্বার্থপর। দেবাশিস বুঝতে না পারলেও মনে মনে ভাবে এরা বড় স্বার্থপর, নিজের স্বার্থই বোঝে, আর কারো কথা ভাবে না। যদিও দেবাশিসের এই ধারণা খুবই দ্রুত পাল্টাতে থাকে। প্রতিনিয়ত দীপাকে কাছ থেকে দেখা, তার মুখশ্রী, বাড়ির কাজকর্মের ব্যস্ততা, বাগানের শখ ইত্যাদি দেবাশিসকে দীপার প্রতি দুর্বলতা করে তুলতে থাকলো। অন্যদিকে দেবাশিসের প্রতি দীপার যে শ্রদ্ধা ছিল তা আস্তে আস্তে ভালো লাগায় পরিবর্তিত হতে লাগলো আপনি। আগে থেকে সম্পর্কটা কখন যে তুমিতে নেমে এসেছিল দীপা তা বুঝতে পারেনি। একদিন রাতে দেবাশিস অসুস্থ হয়ে পড়ার পর যেভাবে দীপা তাকে সেবার শুশ্রূষা করে সারিয়ে তুলেছিল তা অপছন্দের মানুষকে করা যায় না। তাই দেবাশিস তাকে প্রকাশ্যে ভালোবাসার কথা বললে দীপার মুখ রাঙা হয়ে উঠল। তারপরেই ফ্যাকাশে হয়ে গেল। সজারুর কাঁটাবিদ্ধ দেবাশিসের খবর হাসপাতাল থেকে টেলিফোনে পাওয়ার পর দীপার চারিত্রিক অবস্থায় বলে দিল 2 মাস আগের দীপার সঙ্গে দেবাশিস ঘরণীর অনেক বদল ঘটে গেছে। নকুলের শঙ্কা বিবশ মুখ দেখে দীপা হঠাৎ নিজের হৃদয়টাও দেখতে গেল। আজকের দীপা আর 2 মাস আগের দীপা নেই, সব ওলটপালট হয়ে গেছে। পরবর্তীতে হাসপাতালে দেবাশিসের কাছে বসে থাকা এবং ব্যোমকেশকে তদন্তে সাহায্য করার জন্য ঠিক ঠিক প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে যে আত্মবিশ্বাস ফুটে উঠেছিল তা আসলে সংকটের মুহূর্তে পরম প্রিয় বা আকাঙ্ক্ষিত মানুষকে ফিরে পাওয়া অথবা জীবনে নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পাওয়ার কথা মনে করিয়ে দেয়। অভিজ্ঞ গোয়েন্দা বুঝতে পারেন মেয়েটি নির্দোষ। অপরাধী ধরা পড়ার পর ব্যোমকেশ তার নিজের ঘরে বসে সত্যবতীকে দীপার পুরো ঘটনাটি শোনানোর পর সত্যবতী যে প্রতিক্রিয়া দিয়েছিলেন বোধহয় সেটাই সত্য। দীপার কিন্তু কোনো দোষ নেই। একটা সহজ স্বাভাবিক মেয়েকে খাঁচার পাখির মতো বন্ধ করে রাখলে সে উড়ে পালাবার চেষ্টা করবে। কথাটা ঠিকই, দীপা তার পরিবারের কারণেই দেবাশিসের সঙ্গে সম্পর্কটা সহজ করতে পারেনি। সদ্য যৌবনার প্রেমেও কিছু ভুল ছিল না, সেটি স্বাভাবিকভাবেই তার জীবনে এসেছিল, কিন্তু ভুল মানুষকে সে ভালোবেসেছিল। একজন মিথ্যাবাদী ঘৃণ্য নৃশংস মানসিকতার মানুষের সঙ্গে সে সুখী হতে পারত না। প্রবাল তার বিবাহিত স্ত্রীর কথা দীপাকে বলেননি। তাহলে দীপার প্রেমিকার নাম ছিল প্রবাল। প্রবাল তার বিবাহিতা স্ত্রীর কথা দীপাকে বলেননি। আবার প্রবালের প্রতি হিংসার কারণেই সে দেবাশিসকে সঠিকভাবে বুঝতে পেরেছিল। কোথায় বলে বিপদের সময় বন্ধু চেনা যায়। দেবাশিসের প্রকৃত বিপদের সময় নিজের মনের অনুভূতি দীপাকে জানিয়ে দিয়েছিল, প্রবাল নয়। দেবাশিস তার প্রাণ পুরুষ। চঞ্চলমতি কিশোরী থেকে বাস্তববোধ সম্পূর্ণ গৃহিণী হয়ে ওঠার মধ্য দিয়ে দীপা চরিত্রটি ফুটে উঠেছে আলোচ্য গল্পে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। কোশ্চেনটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই কোশ্চেনটি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।